আপনার টাকা দিয়েছিল হ্যাঁ, এটা 5 শতক, এটা 10 শতক। অনন্ত একই জায়গা দুইজনের নামে, আমার 2 বাগিনার নামে লইছি আর কি। হ্যাঁ, বুঝি না খরচটা কত দিতে বাবা, এটা আমার আমি কিন্তু আমার মোবাইল টেলা ফোন দিচ্ছি না কথা আমি আপনি চাইছেন আপনার আসা যাওয়া লাগাই করার তো মতো ভালো করার নিতে স্যার আমি পরশু দিনের মতো দিচ্ছে আমাকে দিছে আমার মন নাই আর একটা আমার যত্ন করে আছে কত দিতাম আমরা যেটা কোনো দূর থেকে আসছি, একটু কমাই টমাই 2000 টাকা দিয়ে 1500 টাকা দিয়ে একটা কাজ করে দিন বই হিসাবে দেন না। স্যার রাতে দিয়ে কাম আচ্ছা আপনি তো সামনে না স্যারের বাড়ি শুরু হইতেছে আপনি বলে না বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নাজমা ফারে বলছে যে আপনি এটার বিষয়টা দেখেন, তো আমি বুঝি যে টাকাটা ওইখানেই মনে হয় চাইবে, ওইখানে নিব। পরে নাজমা ফারেন বললাম যে আপা এটা প্রতিবেদন দিব, আপনার ইয়া তো ঠিক আছে, আপনার কাগজপত্র রাইট আছে, আমরা প্রতিবেদন দিব, কিন্তু টাকা দিতে হবে। তো আমি কত টাকা দিতে হবে? আপনি 2000 টাকা দেন। আমি কইছি না 1000 টাকা দিলে হয় না? কয় না, আপনি 2000 টাকাই দিতে হবে। পরে শেষে আমি করলাম কি, আমি কইছি আমার তো খারিজ দরকার, আমি কি করবো? তো পরে আমি নাজমা আপার হাতে আমি 2000 টাকা ওনারে দিছি। দেওয়ার পরে ওনারা পরে প্রতিবেদন দিছে। প্রতিবেদনের পরে আমি আবার এটাকে নিয়ে উপজেলা গেলাম সার্ভেয়ার সাহেবের এখানে। তো সার্ভেয়ার সাহেবের এখানে যাওয়ার পরে উনিও বললো যে না খরচ লাগে। তো পরে সেটা ওনারও 500 টাকা হয় না, 1000 টাকা ওনারও আমি দিছি। দিয়া পরে উনি ওনার কাজ এখন করতেছে, পেন্ডিং অবস্থা আছে। এরপরে কার এখানে যায় আমি জানি না, যাওয়ার পরে কত টাকা কে চাই আমি এখন বলতে পারি না। সাইফুল এটা কর্নারের রুম না, সাইফুল সামনে। ভাই আপনার ফোন দিছি, ওই যে আপনারা এই নামজারির প্রস্তাবের জন্য কত করে নেন টাকা? মৃত্যু জায়গায় আসছি, মারা গেছে এখানে জানাজার মধ্যে। আচ্ছা, খুব হয় একটা ভিডিওর মধ্যে দেখলাম যে আপনি প্রতি নামজারির প্রতি 2000 করে টাকা নিচ্ছেন। মারা গেছে, আমি কথা বলি, এলাকায় আসছি। আচ্ছা ঠিক আছে।